হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ঢেঁড়স বা ভেন্ডির ভাপা রেসিপি শেয়ার করব। এখন যেহেতু নতুন ভেন্ডি উঠেছে, এই ভেন্ডি দিয়ে ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি, সকলে বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে তৈরি করা হয় ঢেঁড়স বা ভেন্ডির ভাপা, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ঢেঁড়স বা ভিন্ডির ভাপা তৈরি করার জন্য এখানে আমি কচি ভিন্ডি নিয়েছি। ভাপার জন্য ভিন্ডিগুলো কিন্তু অবশ্যই একদম কচি বা কোমল নেবেন, তাহলে ভাপাটা খেতে ভালো লাগবে। ভিন্ডির আগের অংশ এবং পিছনের অংশ ফেলে দিয়েছি। আর এখানে কিন্তু ভিন্ডির পরিমাণ নিয়েছি 200 গ্রাম। তো চলুন এখন যাই নেক্সট স্টেপে। ভিন্ডির ভাপার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 2 টেবিলস্পুন পরিমাণ লাল সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেটাও অ্যাড করতে পারেন বা হলুদ সর্ষেটাও অ্যাড করতে পারেন। তার সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে ঝালটা দেবেন। আর নিয়ে নিলাম ফ্রেশ নারকেল। ফ্রেশ নারকেলে কিন্তু ভাপার টেস্ট খুবই দারুণ আসে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। তারপর অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। ভাপাটা তৈরি করার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়েছি ছোট সাইজের। এটার কিন্তু ঢাকনা আছে, আপনারা চাইলে কিন্তু স্টিলের টিফিন বক্সও তৈরি করতে পারেন। ভিন্ডিটা সম্পূর্ণ এখানে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিব সর্ষের পেস্টটা। দেখুন অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিব। যেহেতু সর্ষে বাটাটা কিন্তু বেশ শুকনো শুকনো ছিল, তাই অল্প একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিক্স করে নেব। তারপর অ্যাড করে দিব 2 টেবিলস্পুন পরিমাণের মতো সরষের তেল। এই ভাপাতে কিন্তু অবশ্যই সরষের তেলটাই অ্যাড করবেন। সরষের তেলের কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তেলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। তারপর লাস্ট এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছি, সেটা হলো চিনি। 1/2 টিস্পুন পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে দিব। চলুন এখন ভাপ দেওয়ার জন্য বা স্টিম করার জন্য বসিয়ে দিই। এখানে একটা বড় কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। তারপর এই জলের মধ্যে একটা প্লেট বসিয়ে দিব। যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন। এখন এই স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিব। দেখুন বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা এরকম দিবেন যাতে ভিতরের ভাপটা বেরিয়ে যেতে না পারে। অবশ্যই এটা খেয়াল রাখবেন, ভিতরের ভাপটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভালো করে ভিন্ডির ভাপাটা তৈরি হবে না। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিটসের জন্য ভাপ হতে দিব। ফিরে আসছি 15 মিনিট পর। সো বন্ধুরা, প্রায় 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর একবার দেখে নিচ্ছি ভিন্ডিগুলো সেদ্ধ হয়েছে কিনা। একবার এভাবে নেড়েচেড়ে মিক্স করে তারপর চেক করে নেব। এইভাবে একটা স্পুনের সাহায্যে তুলে দেখে নেব। বন্ধুরা, ভিন্ডিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি, আরো 5 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। সো বন্ধুরা, 5 মিনিট সময় নিয়ে আবারও ভাপিয়ে নিয়েছি। এখন ভিন্ডিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ভাপাটা আমার তৈরিও হয়ে গেছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিন্ডিগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই ভিন্ডির ভাপা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।